নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সঙ্গে আবারও এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কিসের প্রস্তুতি চলছে। আজকে বানাচ্ছিলাম পিৎজা। তো বানিয়েছিলাম দু রকমের পিৎজা, চিকেন দিয়ে আর পনির দিয়ে। তো শেষে আবার সব কিছু মিলিয়েও বানিয়েছিলাম। তো প্রথমে দেখো এখানে আমি চিকেনটা তৈরি করে নিচ্ছিলাম। একটু চিকেন, নুন দিয়েছিলাম, একটু চিলি সস, রেড চিলি সস আর টমেটো কেচাপ। আর অন্যদিকে আমার কাছে যেহেতু পিৎজা সস ছিল না, তাই শেজওয়ান সস আর টমেটো কেচাপ দিয়ে আমি ওই পিৎজা সসটা রেডি করে নিচ্ছিলাম। আর চিকেনটা যেভাবে বানিয়েছিলাম পনিরটাও ঠিক সেভাবেই বানিয়েছি। তো এবারে দেখো এখানে ময়দাটার উপরে প্রথমে ওই পিৎজা সসটা আমি মাখিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে মোজারেলা চিজ দিয়ে দেবো। দিয়ে আমি দিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, একটুখানি কর্ন আর চিকেন, আর তার উপর দিয়ে আবার পনির দিয়ে দিয়েছিলাম। আর ওটিজিটা আগে থেকেই 15 মিনিটসের জন্য 150 ডিগ্রি তাপমাত্রায় আমি ওটাকে ঘিটে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আবারও 15 মিনিট আমি পিৎজাটা দেওয়ার পর ওটা রেখে দিয়েছিলাম। দিয়ে অন্যদিকে একটুখানি ভাবলাম ব্রেড পিৎজা বানিয়ে দেখি। তো এটা তাওয়ার মধ্যে ব্রেডটাকে সুন্দর করে কেটেছি, অতটা ভালোও হয়নি, তাড়াতাড়ির মধ্যে করেছি। ঠিক একই রকমভাবে পিৎজা সস লাগিয়ে ওই পেঁয়াজ, চিকেন, পনির আর চিজ দিয়ে করেছি। এরপর একটুখানি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে এই যে ওইটা হচ্ছে ওই ওটিজির পিৎজাটা, আর এটা হচ্ছে ব্রেড পিৎজা। তো ওইটা তো ওই দুটো হলো। তারপরে আবার একটা পিৎজা বানিয়েছিলাম, আর এইটা হচ্ছে সেদিনের 4th নম্বর পিৎজা। মানে বুঝতে পারছো কতগুলো বানিয়েছিলাম। আজকের পিৎজা পর্ব এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে পরে নতুন রেসিপির সাথে।